গেঞ্জি উপরে দেখতে পাচ্ছ, গেঞ্জি পরে আছে, গেঞ্জি টেঞ্জিগুলো গেঞ্জি তারা যেমন শুকাতে দেয় সেইভাবে। অনেকটা অবাঙালি ফিল আছে, যেটাকে শেরওয়ালি বললো জিনিসটা। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আর তোমরা দেখছো, আর তোমরা যারা আছো না তার জন্য আমি জয়, আর আমার সাথে আছে আজকে আমরা চলে এসেছি নলিন সরকার মণ্ডপের সামনে। যদিও বাইরে দাঁড়িয়ে আছে, এখন এর ভিতরে ঢুকবো, সামনে পাশ দিয়ে ঘুরে গিয়ে। চলো তাহলে মণ্ডপের ভিতরে যাওয়া যাক। এটা থিম কি এই পুজোর? এবছর আমাদের নলিন সরকার স্ট্রিটে 92তম বর্ষে আমাদের থিম হলো শহরনামা। অ্যাকচুয়ালি শহরনামা কথাটির অর্থ হলো শহরের কথা। সমাজে যারা নিচু শ্রেণীর মানুষ, যারা প্লাস্টিকের বোতল কুড়িয়ে নিজের জীবনযাপন করে, তারা এই প্লাস্টিকের বোতল কুড়িয়ে রিসাইকেল হয়ে নানা রকম চেয়ার টেবিল হয়, তারা যে একটা ইকো ফ্রেন্ডলি কাজ করছে সেটা তারা জানে না। তারা সারাদিন রাস্তায় ঘুরে ঘুরে ভ্যানের মধ্যে মশারি টাঙিয়ে সেই জিনিসগুলো নেয় এবং তাদের কলোনিকেই তুলে ধরা হয়েছে। তাদের কলোনি হাওড়ায় জগৎ ব্যানার্জি ঘাট রোডের এদের কলোনি আছে। এই কলোনিতে এবিপি আনন্দ একটি আর্টিকেলও লিখেছে এবং তাদের কলোনি কেমন, তাদের ঘর বাড়ি কত ছোট ছোট, তারা কত জিনিস নাই, তারা যে মানে তাদের ঘরে অত আলমারি রাখা জায়গা নেই, তারা পুটলিতে করে নিজের জিনিস কাপড়গুলো প্যান্ডেলে দেখানো হয়েছে এবং তাদের কলোনিতে মা আহ্বান জানাবে কি করে সেটাই মূলত তুলে দেওয়া হয়েছে। এরা প্রধানত অবাঙালি হয়, তাই এরা শেরাওয়ালিকে বেশি মানে, তাই আমাদের প্রতিমার মধ্যে একটুখানি শেরাওয়ালি ফিরে আসে। ধন্যবাদ। আমি শান্তির স্যার, নলিন সরকার স্ট্রিটের সদস্য। ধন্যবাদ ভাই। এবারে থিম তোমরা জানো, এটা হলো শহরনামা, কিছুক্ষণ আগেই শুনেছো। তাই এবার আমরা আস্তে আস্তে এর ভিতরে প্রবেশ করব। থিম তো তোমাদের বলেই দিল, এই যে আমাদের যে সমস্ত দেখো টিন ভাঙা, লোহা ভাঙা, বিভিন্ন প্লাস্টিক যারা রিসাইকেল করে সারাদিন বাড়িতে ঘুরে ঘুরে বলে, সেই সব নিয়ে সে পুরো পরিবেশটাকে ওটা রিসাইকেল করে প্লাস্টিক থেকে আমাদের পরিবেশটাকে বাঁচায়, সেই জিনিসটা এখানে ফুটিয়ে তুলেছে। আর দেখতেই পাচ্ছ সব এখানে তার জন্য দেখিয়েছে বিভিন্ন রকমের পুরনো জিনিসপত্র ভাঙা পড়ে আছে এপাশে দেখতে পাচ্ছ। আর উপরে দেখেছো তাদের ঘরগুলো কীরকম হয়, এই যে তার ঘর, গরিব মানুষদের সেদের ঘর এরকম টাইপের হয়। ও তাদের গেঞ্জি উপরে দেখতে পাচ্ছ, গেঞ্জি পরে আছে, গেঞ্জি টেঞ্জিগুলো গেঞ্জি তারা যেমন শুকাতে দেয় সেইভাবে। আচ্ছা, এরপর আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি এই যে তাদের ঘর বাড়ি, এখানে কেউ বসে, এখানে দেখতে পাচ্ছ উপরের মধ্যে মানে উপরে ঘর করে তারা থাকছে। এই যে জিনিসটা এরকম ছোট ছোট কুটুরিতে তারা থাকে। তাদের দেখেছো তাদের পুটুলি, মানে তাদের জামা কাপড়ের পুটুলি, এই যে জামা কাপড়ের পুটুলি তোমরা দেখতে পাচ্ছ। তারা অক্লান্ত পরিশ্রম করে সারাদিন যেভাবে খাটে, তাদের বাড়ি ঘর দোয়ার যেরকম হয় তোমরা এখানে দিয়ে তো দেখেছো। এই তাদের সাইকেল, তাদের বাড়ির সামনেটা যা হয়, তাদের বাড়ি যেভাবে তারা কাপড় টাপড় মেলে, পুরো চারপাশে দেখতে পাচ্ছ পুরো। ওই যে তাদের দেখো সামনে একটা বাড়ি আছে, সেই বাড়ির মধ্যে তাদের বাড়ির ভিতরটা যেরকম হয়, এখানে দেখো তার মা, তার কারণে ছেলেমেয়েরা তার বাচ্চাদের যেভাবে আদর করে এখানে দেখতে পাচ্ছ। আর এরা মূলত ওখানে বললেই অবাঙালি হয়, তার জন্য এই যে সামনে মায়ের প্রতিমা আছে, তার জন্য মায়ের প্রতিমাটির মধ্যে একটু অবাঙালি ফিল আছে, শেরাওয়ালি ফিল যেটাকে বললো। এই যে তারা যখন জল নিতে আসে বা জলের মধ্যে এক জায়গায় জল থাকে, সেখানে একসাথে এসে সবাই জল নেয়, সেই জিনিসটাও এখানে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ রাজপথের এই পদচিহ্নে তোমার সন্তানীদের ভালো রেখো মা। আর এখানে মায়ের মধ্যে অনেকটা অবাঙালি ফিল আছে, যেটাকে শেরওয়ালি বললো জিনিসটা। এই যে দেখতে পাচ্ছ মা, আর মায়ের মধ্যে দেখতেই পাচ্ছ মাটা, মায়ের মুখ অসাধারণ সুন্দর, আর যেটা ওরা বললো সেটা এখানে আছে। আর এই পিছনে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী। আর এখানে এই যে এরাই মূলত এদের এখানকার থিম, মানে দারুণ করেছে, দুর্ধর্ষ করেছে, চারপাশটা খুব সুন্দর করেছে প্যান্ডেলটা। আর এই হলো মূলত প্যান্ডেলটা ছিল। গাইস, ভিডিওটা আমরা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাস্ট। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই।